আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের মাঝে একটি অলৌকিক ঘটনা প্রকাশ করব। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই উনি একদিন জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে উনি হাঁটতেছিলেন আল্লাহর জিকির করতে করতে। এমন অবস্থায় হঠাৎ করে ওনার নজরে পড়ল ওই পাহাড়ের ভিতরে কিছু লোক অগ্নি পূজা করছে। ঠিক ওই মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই এই অগ্নি পূজকদেরকে ডাক দিয়ে বলল, হে অগ্নি পূজকেরা, তোমরা এখানে কি করছো? তারা বলল, হে খাজা মঈনুদ্দিন, আমরা এখানে আগুন পূজা করছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই জিজ্ঞাসা করলো, তোমরা এখানে আগুন পূজা করছো কেন? এই আগুন পূজা করলে তোমাদের কি উপকার আসবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই বললেন, যখন এই কথা বললেন অগ্নি পূজকদেরকে যে আগুন পূজা করলে তোমাদের লাভ কি হবে, তখন অগ্নি পূজকেরা জবাব দিল, হে খাজা মঈনুদ্দিন, আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমরা শুনেছি জাহান্নামে আগুন দিয়ে মানুষকে পোড়ানো হবে, জাহান্নামে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। আর আমরা সেই আগুনে পূজা করছি যাতে করে আমাদেরকে সেই আগুনে কষ্ট না দেয় বা সেই আগুনে আমাদেরকে না পোড়ায়। সেই জন্য আমরা আগুনে পূজা করছি। আমরা লক্ষ্য করে দেখেছি দুনিয়ার বুকে আগুন সবচেয়ে শক্তিশালী। যেখানে আগুন লাগে তা পুড়ে ছারখার হয়ে যায়, সব কিছু ধ্বংস করে দেয়। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যে আগুনে পূজা করছো সেই আগুনের তো বিন্দুমাত্র নিজস্ব ক্ষমতা নেই, বিন্দুমাত্র পাওয়ার নেই। এই কথাটা অগ্নি পূজকেরা মেনে নিতে পারল না। বলছে, হে খাজা মঈনুদ্দিন, আমরা যে আগুনে পূজা করছি অবশ্যই জেনে বুঝেই করছি, অনেক পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে। হাসরের দিন এই আগুন আমাদেরকে বাঁচাবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যে আগুনে পূজা করছো আমার কাছে অনেক প্রমাণ রয়েছে যে এই আগুনের ব্যক্তিগত নিজস্ব কোনো পাওয়ার নেই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবাদত তো তার করা দরকার, পূজা তো তার করা দরকার যিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন, যিনি আমাদেরকে আবার মৃত্যু দিবেন, যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের মরণ। ইহয়ি ওয়া ইউমীতু, যে আল্লাহ পাক আমাদেরকে জীবিত করেছেন, জান দিয়েছেন আমাদের মাঝে, আবার যখন ইচ্ছে তখনই আমাদেরকে আবার মৃত্যু দিবেন। সেই রবের, সেই আল্লাহর পূজা করা দরকার। তোমরা যে পূজা করছো সেটা ভুল করছো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি এই কথা বলার পরে অগ্নি পূজকেরা বলছে, হে খাজা মঈনুদ্দিন, তোমার কাছে কি এমন কিছু প্রমাণ আছে আমরা যে আগুনে পূজা করছি সে আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নেই, এমন কোনো ডকুমেন্টস তোমার কাছে আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, হ্যাঁ, অবশ্যই রয়েছে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, আমি যদি তোমাদেরকে প্রমাণ দেখাতে পারি এই আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজস্ব কোনো পাওয়ার নাই, এর প্রমাণ যদি আমি দেখাতে পারি, তাহলে কি তোমরা কালিমা পড়বে, আগুন পূজা ছেড়ে দিবে? তখন অগ্নি পূজকেরা বলল, হে খাজা মঈনুদ্দিন, যদি তুমি প্রমাণ দেখাতে পারো এই আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নেই, তাহলে আমরা অবশ্যই এই আগুন পূজা থেকে আমরা সরে আসব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দাগণ,
আপনারা যে আগুনের পূজা করছেন বা যে আগুন প্রজ্বলিত করছেন সেটা কতদিন যাবৎ চলছে? তখন অগ্নি পূজকেরা বলল, হুজুর, এই আগুনটা আমরা 1 মাস হয়ে জ্বালিয়েছি, 1 মাস ধরে জ্বলছে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, যেখানে 1 মাস হয়েছে আগুনটা জ্বলছে, তাহলে তো এই আগুনটা অনেক বৃদ্ধি পেয়েছে শক্তিতে, তাপমাত্রায়, সব কিছু মিলে অনেক শক্তিশালী হয়েছে, তাই না? তখন অগ্নিপূজকেরা বলল, জি হুজুর। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই আগুনে যে নিজস্ব কোনো শক্তি নেই, পাওয়ার নেই, ক্ষমতা নেই, আমি এই মুহূর্তে তোমাদেরকে প্রমাণ দেখাবো। যদি প্রমাণ দেখাতে পারি তাহলে তো কালেমা পড়বে। সকল অগ্নিপূজকেরা বলল, হুজুর, হে খাজা মঈনুদ্দিন, তুমি যদি দেখাতে পারো আমরা অবশ্যই আগুন পূজা ছেড়ে দিয়ে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সকলে এক বাক্যে যখন এই কথা বলল, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি পা থেকে ওনার পায়ের জুতাটা হাতে নিলেন এবং এই জুতাটুকু যারা অগ্নিপূজক তাদের যে এই আগুন 1 মাস ধরে জ্বলছে সে আগুনে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জানিয়ে দিলেন, হে আগুন, খাজা মঈনুদ্দিন চিশতির জুতা কিন্তু তুমি পরাতে পারবা না, সেই ক্ষমতা, সেই অধিকার, সেই অনুমতি আমি দেই নাই। আল্লাহ পাক নিষেধ করে দিলেন আগুনকে খাজা মঈনুদ্দিন চিশতির জুতা না পোড়ানোর জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন জুতাটা আগুনে নিক্ষেপ করলেন, তখন সঙ্গে সঙ্গে 1 মাস যাবৎ যে আগুনটা জ্বলছিল সেই আগুনটা নিভিয়ে গেল, সাথে সাথে নিভিয়ে গেল। সকল অগ্নিপূজকেরা ধারণা করছিল এটাই, যে খাজা মঈনুদ্দিন চিশতির যে জুতাটুকু আগুনে নিক্ষেপ করেছে সেই জুতা পরে সারখার হয়ে যাবে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি বলছিলেন, না, আমার জুতা পুড়বে না, আমার জুতা পোড়ানোর ক্ষমতা তোমাদের আগুনে নেই। তখন অবশেষে রেজাল্ট আসলো, জুতা আগুনে নিক্ষেপ করার সাথে আগুনটা নিভে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখেছো, আমার একটা জুতা আগুনে নিক্ষেপ করার সাথে সাথে যে আগুনটা তোমরা 1 মাস যাবৎ প্রজ্বলিত করছিলে, জ্বালিয়েছিলে, সে আগুনটা নিভে যায়। তখন খাজা মঈনুদ্দিন চিশতির এই কেরামত দেখে, আশ্চর্য এই ঘটনা দেখে ওই পাহাড়ে থাকা সকল অগ্নিপূজকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এভাবেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অলৌকিক ঘটনা ঘটিয়ে, অলৌকিক ঘটনা দেখিয়ে, কেরামতি দেখিয়ে লক্ষ লক্ষ অমুসলিমদেরকে মুসলিম বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। প্রিয় দর্শক, আসুন আমরা খাজা বাবার মাজার জিয়ারত করি, খাজার বিরোধিতা না করি, আউলিয়া কেরাম যারা আছেন তাদের বিরোধিতা না করি। ওই আল্লাহর পক্ষে যদি থাকতে পারি তাহলেই সম্ভব আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।